এই উকবা নবীরে থুতু মারতে যায়, থুতু আমার নবীর চেহারায় লাগে না, আল্লাহ থুতুটাকে রিটার্ন এই জালেমের চেহারায় লাগায় দিছে। এসিড মারলে চেহারা যেমন ঝলসে যায়, ছিলে যায়, ঘা হয়ে যায়, পচন ধরে যায়, ওই থুতু যখন রিটার্ন ওই উকবা ইবনে আবি মুহিতের চেহারায় রিটার্ন আসছে, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুহিতের চেহারায় এসিড মারলে যেমন ঝলসে যায় চেহারাটা তেমন ঝলসে গেছে। চিৎকার বেড়ে করেন আল্লাহু আকবার। বলেন তো জবাব দিয়েছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ আমার বাবা। এরপরে উকবা বেহুশ হয়ে জমিনে গড়া পড়ে, আর সোজা হতে পারে নাই। উকবা এইভাবে করে অসুস্থ হয়ে যায়, এক সময় প্যারালাইসিস হয়ে যায়, যেই হাত দিয়ে আমার নবীর গলা চাইপা ধরছে। প্যারালাইসিসের দুই হাত কাজ করে না, পা কাজ করে না, চেহারা কাজ করে না, ওই সময় চেহারা অবশ হয়ে গেছে। উকবা তখন দুনিয়াতে চিৎকার মেরে কাঁদতেছে, ডাকতেছিল, ইয়া ওয়াইলাতা, আয় আমার কপাল পুড়ে গেছে, ইয়া ওয়াইলাতা, আমার কপালটা পুড়ে গেছে, লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি এই জালেমরে বন্ধু না বানাইতাম আজকে আমার এই করুণ পরিণতি হতো না। ওরে বন্ধু বানানোর কারণে আমার এই করুণ পরিণতি, ওর কারণে আমি আলেমরে গালি দিছি, ওর কারণে আমি আলেমের গায়ে হাত তুলেছি। কেমনে তুই আলেমের গায়ে হাত তুলিস? নবীর যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীর গায়ে হাত তুইলা যেই পরিমাণ অপরাধ করেছে, কসম আল্লাহর, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া এবং মুবাল্লিগ যারা ইস্তেমার মাঠে এ বাবা তাহাজ্জুদ পড়া যারা শুয়েছিল ঘুমন্ত মানুষের উপরে হামলা চালায়া, যারা শাহাদাতের অমিঔষধা পান করাইছে, ওই যুগের আবু জেহেল, আবু লাহাবরা আমার নবীর সাথে বেয়াদবি করে যেমন মালউন হয়েছে, এই যুগেও ওই 7 বাহিনীর ক্যাডারেরা এই যুগেও তারা ওই পরিমাণ মালউন এবং অভিশপ্ত হবে। কথা ঠিক কিনা?